কার কার এরকম মুরগির পাতলা ঝোল পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুবই মজাদার একটি পাতলা করে মুরগির ঝোল রান্না করেছি। দেখুন কালারটা কত সুন্দর আসছে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। আমি একটি মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব। এই জন্য তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, সাথে কিছু গরম মশলা দিয়ে দেব। এটাকে এখন ভালো করে নাড়বো। আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি বাদামি রং করবো একটু। পেঁয়াজটা আমি ভাজতেছি, পেঁয়াজটা একটু নরম হবে। মুরগির ঝোলের জন্য একটু বাদামি করা লাগবে না, হালকা হলেই হবে। এখন আমি পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে আমি আরেকটু ভেজে নেব, যেন আদার কাঁচা গন্ধটা না বলে আদা রসুনের গন্ধটা যেন না লাগে, এর জন্য আমি আর কি আদা রসুনটা একটু ভেজে নেব। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। আর এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং লবণ সাধারণত ঘরে যা থাকে ওগুলো আমি দিয়ে এখন এই আলুর ঝোলটা রান্না করব মুরগি দিয়ে। ভালোভাবে মশলাটাকে কষাবো। মশলাটাকে কষানো শেষ। এখন আলু আর মুরগি, ব্রয়লার মুরগিগুলো এখানে দিয়ে দিব। এখন এগুলোকে দিয়ে নেড়ে আবার একটু ভালো করে কষাবো। এখন পরিমাণ মতন একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। এটাকে আমি আরেকটু ভালো করে কষাতে হবে মুরগিটা। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আধা ঘন্টা কষাবো। মুরগির মাংসটা কষানো শেষ। এখন পরিমাণ মতন পানি দিয়ে দেব। আমি একদম পাতলা ঝোল করব না, ঘন ঘন ঝোলটা করব। আমি অনেক সুন্দর করে মাংসটাকে কষাইছি। এখন কালারটা খুব সুন্দর আসছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন কিছু পরিমাণে কাঁচামরিচ আমি দিয়ে দেবো আস্ত। যেহেতু তরকারিটাতে আমি একটু হালকা পরিমাণ ঝাল দিয়েছি, এখন আমি কাঁচামরিচগুলো আর ভেঙে দিলাম না, কাঁচামরিচগুলো আমি আস্ত দিলাম। আমি আস্তে আস্তে এটাকে এখন আরও 10 মিনিট এটাকে রান্না করব।